Dear viewers, welcome back to my channel English Grammar. Dear viewers, আমরা ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইটেম ভার্ব, দ্যাট মিনস রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আলোচনা করে আসছি এবং এই রাইট ফর্মস অফ ভার্বের উপর ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও আপলোড দিয়েছি। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি তাদের সুবিধার্থে আমি আজকের এই ভিডিওতে ওই ভিডিওগুলো লিংক দিয়ে দিলাম, আশা করি দেখে নেবে। হ্যাঁ, আর ওগুলো এই জন্য দেখতে হবে যে রাইট ফর্মস অফ ভার্বের একেবারেই বেসিক রুল, যেমন ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, হ্যাজ, কেমন, এগুলো নিয়ে আলোচনা করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই রাইট ফর্মস অফ ভার্ব এর আলোচনার ধারাবাহিকতায় আজও আমরা রাইট ফর্মস অফ ভার্বের নতুন একটি আইটেম অর্থাৎ নতুন একটি রুল নিয়ে কথা বলবো, কেমন? তাহলে আমাদের মেইন টপিক কি? রাইট ফর্মস অফ ভার্ব। তো রাইট ফর্মস অফ ভার্বের অনেকগুলো রুল আছে, কেমন? এই অনেকগুলো রুলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে রাইট ফর্মস অফ ভার্ব আলোচনা করতে গিয়ে বা ব্যবহার করতে গিয়ে এই যে নামটা রাইট ফর্মস, তার মানে কি? ফর্মস একটি না, ফর্মস কি? একাধিক। এবং সে একাধিক ফর্মসগুলোর মধ্যে অতি পরিচিত তিনটি ফর্ম, সেটি কি? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু বাস্তবতা হচ্ছে এই আমরা ভার্বের ব্যবহার করতে গিয়ে এই তিনটি বাদেও আরও দুটি ফর্ম নিয়ে আলোচনা করতে পারি, আরও দুটি ফর্মের ব্যবহার দেখে থাকি। যেমন ধরা যাক ডু, ডিড, ডান, কেমন? কিন্তু হি ডু দ্য ওয়ার্ক, রাইট? নো, ইটস নট রাইট। আমরা কি লিখে থাকি? হি ডাজ দ্য ওয়ার্ক। তার মানে এই যে সিম্পল প্রেজেন্ট ফর্ম, এর সঙ্গে আমরা কি এস বা ইএস যুক্ত করেছি, কি তাই তো? এখন এখানে প্রসঙ্গটি হচ্ছে যে এই যে এস বা ইএস যুক্ত করে একটি ফর্ম ক্রিয়েট করা হলো, কেমন? তাহলে চারটা ফর্ম হয়ে গেল। আচ্ছা, আবার এমন যদি হয় হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, তো ডুইং এই তিনটি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটি ফর্মের মধ্যে কিন্তু এই ডুইংটি নেই। তার মানে এই ফর্মটিও আমাদের ক্রিয়েট করতে হলো। তো অর্থাৎ এই নিয়ে ফর্ম হচ্ছে কয়টি? পাঁচটি। এই নিয়ে ফর্ম হচ্ছে কয়টি? পাঁচটি। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট ফর্মে আবার এসইএস যুক্ত করে একটি ফর্ম বা এসইএস ফর্ম, কেমন? সিম্পল ফর্মের সঙ্গে আবার আইএনজি যুক্ত করে একটি ফর্ম হলো, সেটি কি? ইং ফর্ম। তাহলে সিম্পলেরই আমরা তিনটি ফর্ম পেলাম, একটা বেস ফর্ম, এসইএস ফর্ম, আইএনজি ফর্ম, কেমন? তিনটি পাস্ট ফর্ম আর হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই যে প্রেজেন্ট ফর্মের সঙ্গে কখনো এসইএস, কখনো বা আইএনজি, কেমন? আবার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই পাঁচটি ফর্ম যদি, অর্থাৎ একটি ভার্বের যে এই একটি মাত্র ভার্বের এই যে পাঁচটি ফর্ম যে কোনো ধরনের সেন্টেন্সে এই পাঁচটি ফর্মের বাইরে তো কিছু ব্যবহার করা হয় না। কাজেই যে কোনো একটি ভার্বের এই পাঁচটি ফর্মের যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে জানি বা শিখে থাকি, তাহলে তো রাইট ফর্মস অফ ভার্বের আসলে নতুন কোনো রুল জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাই শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওটি কোনোরূপ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তাতে আশা করি রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে একটি ফুল কনসেপশন আসবে, কেমন? হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে এসেছো তাদের অঢেল প্রাণ ঢালা শুভেচ্ছা। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আসি আমরা মূল আলোচনায়, কেমন? তাহলে ধরা যাক আমি একটি উদাহরণস্বরূপ একটি ভার্ব লিখছি, পেইন্ট, কেমন?
paints, painting, paints, painting, painted, yes, হ্যাঁ পেইন্টেড পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু পেইন্টেড। ওকে, তাহলে এই যে পেইন্ট একটি ভার্ব যার রূপ কি চারটি, যদিও শেষের অর্থাৎ পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল এ দুটো দেখতে কি একই রকম লাগছে, কিন্তু ফর্ম নাম আলাদা, পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ বেস ফর্ম, বেস ফর্ম বা সিম্পল প্রেজেন্ট ফর্ম, আবার কখনো কখনো এসিএস যুক্ত করে এসিএস ফর্ম, কখনো বা আইএনজি যুক্ত করে ইং ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন দেখা যাক এই পাঁচটি ফর্মের একই ভার্বের এই পাঁচটি ফর্মের যদি আমরা যথোপযুক্ত ব্যবহার দেখতে পাই, শিখে থাকি, তাহলে পৃথিবীর যে কোনো, বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যত রকমের ভার্ব আছে সেই ভার্বগুলো এই পাঁচটি ধাপেই কিন্তু ব্যবহৃত হবে, এই পাঁচটি ফর্মেই ব্যবহৃত হবে। কাজেই এই পাঁচটি ফর্ম কোন কোন সিচুয়েশনে আসতে পারে, থাকতে পারে, সেটি একটু দেখার চেষ্টা করি। ওকে শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ তার আগে আমি একটা টিপস দিয়ে নেই তোমাদের। এই টিপসটি যদি তোমরা কাজে লাগাও তাহলে যে কোনো ভার্বের এই পাঁচটি ফর্ম তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবে। কেমন? ফর্মগুলো হচ্ছে কি, প্রথমত হচ্ছে এস বি প্লাস ইং, আবার বি প্লাস V3, বি প্লাস V3 দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল, আবার বিন প্লাস ইং, আবার বিন প্লাস V3 দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল। ওকে, আচ্ছা এরপরে আসো বি, ইয়েস মডালস, হ্যাঁ মডালস প্লাস কি V1, মডালস প্লাস V1, আবার কখনো কখনো শুধুমাত্র বেস ফর্ম, কেমন বেস ফর্ম প্লাস ইং, বেস ফর্ম প্লাস ইং ব্যবহৃত হয়ে থাকে, আবার কখনো বা কি 2 প্লাস বেস ফর্ম বা V1 ব্যবহৃত হয়। তাহলে আমরা একটি ভার্বের এই যে রূপগুলো দেখতে পাচ্ছি, এই রূপগুলো সম্পর্কে যদি একটা ধারণা, সম্যক ধারণা পাই, আশা করি আর কোনো ভার্বের ব্যবহারে ভুল হবে না। তো দেখা যাক কিভাবে আমরা এগুলোর কারেক্ট ইউজ করতে পারি। কেমন? যেমন নাম্বার 1, ইয়েস শি আ পিকচার, অথবা দ্য ওয়াল। কেমন? শিপ ব্লাঙ্ক আ পিকচার অথবা দ্য ওয়াল। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এখানে অ্যামিজার বা বি কিন্তু নেই, বি বা বিন বা হ্যাভ হ্যাজ এগুলোর কিছুই নেই, ঠিক আছে? বি বিন হ্যাভ হ্যাজ এগুলোর কিছুই নেই, বা কোনো অতীত কোনো সময়েরও কিন্তু উল্লেখ নেই। আচ্ছা, এখন যেহেতু কোনো সময়ের উল্লেখ নেই, কাজেই এক্ষেত্রে আমরা কি এই জায়গায় সিম্পল প্রেজেন্ট বা বেস ফর্ম বা পাস্ট ফর্মও ব্যবহার করতে পারি। তার মধ্যে যেটি সুইটেবল হয়, অর্থাৎ সিচুয়েশন অনুযায়ী যেটি বেটার মনে হবে সেটি আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে ধরা যাক পেইন্টস লিখলাম, শি পেইন্টস আ পিকচার দ্য ওয়াল। লক্ষ্য করো এই যে পাঁচটি ফর্ম, তার মধ্যে কিন্তু অলরেডি একটি ব্যবহার হয়ে গেল, শি পেইন্টস আ পিকচার অথবা কি দ্য ওয়াল। আচ্ছা, নেক্সট উই শুড দ্য বিল্ডিং। ওকে, উই শুড ব্লাঙ্ক দ্য বিল্ডিং। এখন কথা হচ্ছে যে এখানে পেইন্টস, পেইন্টিং, পেইন্টেড
কোন ফর্মটি ব্যবহার করতে পারি? ইয়েস, এখানে বলা আছে কি টু, কি আছে মডালস প্লাস V1, অর্থাৎ এই যে মডাল, তাহলে মডালের পরে কি ব্যবহার করতে হবে? মডালের পরে পেইন্ট। ওকে, তাহলে উই শুড পেইন্ট দ্য বিল্ডিং। নেক্সট নাম্বার 3, they have been the building। ওকে, তাহলে এখানে বিন, ঠিক আছে, তাহলে বিনের পরে এখানে কি বলা হচ্ছে? ইয়েস, বিনের পরে V3 যুক্ত করতে হবে একটা। আরেক জায়গায় এখানে বলা আছে বিনের পরে কি আইএনজি ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে বিনের পরে আমি পেইন্টেড V3 ব্যবহার করব নাকি ইং ব্যবহার করব, সেটি নির্ভর করবে কিসের উপরে? সাবজেক্ট এবং যে ভার্বটি থাকবে, এই যে সাবজেক্ট, কেমন সাবজেক্ট এবং ভার্বটির মধ্যে সম্পর্কটা কি হবে, অর্থাৎ অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে, অর্থাৎ ওই সাবজেক্টটি, ওই সেন্টেন্সের সাবজেক্টটি ওই কাজটি নিজে করে নাকি কারো দ্বারা করিয়ে নেয়। কেমন, যদি মনে হয় কারো দ্বারা করিয়ে নিচ্ছে, তাহলে এই সাবজেক্টটি কি সক্রিয় না, অ্যাক্টিভ না, তাহলে কি নিষ্ক্রিয়, দ্যাট মিন্স প্যাসিভ, অর্থাৎ তখন ভার্বটি হবে প্যাসিভ। আর প্যাসিভ মানে V3। কোনো কনফিউশন? আশা করি ব্যাপারে কোনো কনফিউশন নেই। আচ্ছা, এখন যদি মনে হয় যে এই যে সাবজেক্টটি এই কাজটি নিজে করছে, হ্যাঁ তারা বিল্ডিংটি পেইন্ট করছে, তারা তো করতেই পারে, কেমন এই যে সাবজেক্ট নিজে কাজটি করছে, অতএব এটা কি অ্যাক্টিভ ফর্মে আসবে। আর তখন এখানে আমরা বিন প্লাস ইং ফর্ম ব্যবহার করব, অর্থাৎ কি ব্যবহার করব? পেইন্টিং। ওকে, পেইন্টিং, লক্ষ্য করো এখানে পেইন্টিং ব্যবহার করা হয়েছে। আবার দেখি, ইয়েস ইজ মাই ফেভারিট হবি। আচ্ছা, ওকে, ইজ মাই ফেভারিট হবি। এখন লক্ষ্য করো প্রথমেই কিন্তু শূন্যস্থান দেওয়া আছে, অর্থাৎ ইজ ভার্বের কি সাবজেক্ট, ইজ ভার্বের সাবজেক্ট। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, কোনো ভার্ব যখন সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ নাউনের মতো আচরণ করে, যাকে গ্রামারের ভাষায় কি জিরান্ট বলে থাকে, অর্থাৎ জিরান্ট মিন্স বেস ফর্ম প্লাস আইএনজি, যা নাউনের মতো আচরণ করে। তো যেহেতু এখানে ভার্ব হচ্ছে কি ইজ, যার সাবজেক্ট হিসেবে আসবে এই ভার্বগুলো, কেমন এখন দেখা সুইটেবল ভার্ব তাহলে কোনটা আসতেছে? পেইন্টিং। কেমন পেইন্টিং, অর্থাৎ এখানে পেইন্টিং শব্দটি কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। পেইন্টিং ইজ মাই ফেভারিট হবি। অ্যাগেইন, she likes পেইন্টিং, she likes পেইন্টিং, অর্থাৎ এখানে লাইক পছন্দ করে, কি পছন্দ করে? পেইন্টিং। তার মানে এটি কি অবজেক্ট, এটি হচ্ছে অবজেক্ট। আর এখানে এই পেইন্টিংটা ব্যবহৃত হলো কি সাবজেক্ট হিসেবে। তাহলে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে যদি কোনো ভার্ব কখনো ব্যবহৃত হয় বা ব্যবহার করতে হয়, তাহলে অবশ্যই সে ভার্বটি কি আইএনজি বা হিসেবে আসবে এবং কি নাউনের ক্যারেক্টার ধারণ করবে। তাহলে শি লাইকস পেইন্টিং, তাহলে পেইন্টিংটা হলো এখানে কি অবজেক্ট, ইং ফর্ম হিসেবে এসেছে। আবার দেখি, চিলড্রেন আর fond of children are fond of the pictures. Okay, children are fond of blank the pictures. এখন এখানে লক্ষ্য করো, এই যে ভার্বটি আসবে এখানে, সেই ভার্বের আগে কি অফ প্রিপজিশন এসেছে, অর্থাৎ যে কোনো প্রিপজিশন না, টু বাদে যে কোনো প্রিপজিশন, টু বাদে অন্য যে কোনো প্রিপজিশনের ক্ষেত্রে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বেরও ইং ফর্ম ব্যবহার করতে হবে। কেমন, তাহলে ইং ফর্ম কি বি এর পরে ব্যবহৃত হবে, ইং ফর্ম
বিন এর পরে ব্যবহৃত হবে, ইং ফর্ম সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, ইং ফর্ম অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, ইং ফর্ম প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হবে। অর্থাৎ টু বাদে অন্য যে কোনো প্রিপোজিশনের ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে। ওকে, আর একটি সেন্টেন্স, ইয়েস শি asked me to the picture. তাহলে এই যে সেন্টেন্সটি এখন লক্ষ্য করো, টু, আমরা কিছুক্ষণ আগেই আরেকটি প্রিপোজিশন করেছি কি অফ, এখন প্রিপোজিশন টু। এই টু প্রিপোজিশনের ক্ষেত্রে কি বেস ফর্ম ব্যবহার করতে হবে। কি ফর্ম ব্যবহার করব? বেস ফর্ম, পেইন্ট। ওকে, আর কয়েকটি উদাহরণ দেখে নেই। ইয়েস, এক্সাম্পল 8, I have bought a blank picture. Yes, I have bought a blank picture. এখন এখানে কোন ফর্ম ব্যবহার করব? পেইন্টস, পেইন্টিং নাকি পেইন্টেড? তো শিক্ষার্থীবৃন্দ, অনেকে ভুলবশত মনে করতে পারো যে হ্যাভ হ্যাজ, হ্যাঁ ভার্ব টু হ্যাভ বা হ্যাভ হ্যাজ, হ্যাডের পরে অবশ্যই পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, কিন্তু এখানে তা নয়। এখানে হ্যাঁ হ্যাভ হ্যাজের পরে, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল ব্যবহার করবে যার কাজটি অলরেডি এখানে বটের মাধ্যমে হয়ে গেছে। কেমন? তাহলে এখানে ভার্বের কোন ফর্মটি ব্যবহার করব? পেইন্টস, পেইন্টিং নাকি পেইন্টেড? শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি মজার বিষয় হচ্ছে, যখন কোনো নাউন, এই যে এখানে নাউন কি পিকচার, যখন কোনো নাউনের আগে কোনো ওয়ার্ড আসে, সেই ওয়ার্ডটা কি করে? উক্ত নাউনকে মডিফাই করে, বিশেষায়িত করে, যাকে কি বলে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে যে ভার্বটি আসবে সে ভার্বটি এমন রূপে আসবে যা কি পিকচার শব্দটিকে বিশেষায়িত করবে, মডিফাই করবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে ভার্বের দুটো ফর্ম কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে আসতে পারে। একটি হচ্ছে ইং ফর্ম আর একটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন এখানে ইং ফর্ম ব্যবহার করব নাকি পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব? খুব চিন্তার বিষয় কি, তাই নয় কি? হ্যাঁ, এটা চিন্তার কোনোই কারণ নেই। এক্ষেত্রে খুব সহজ একটি উপায় আছে, ঠিক আছে? অর্থাৎ যে ভার্বটি ব্যবহার করবে সেই ভার্বটি ট্রানজিটিভ ভার্ব কি না। যদি মনে হয় এই ভার্বটি ট্রানজিটিভ, এখন ট্রানজিটিভ ভার্ব কীভাবে চিনবে? খুব সহজ, ভার্বটিকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, যদি উত্তর পাওয়া যায় সেটিই হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ সকর্মক ক্রিয়া। হ্যাঁ, ভার্বটি ট্রানজিটিভ হলে তার পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। আর যদি ভার্বটি ইনট্রানজিটিভ হয়, কেমন? ইনট্রানজিটিভ হয় সাধারণত, সেক্ষেত্রে কি হয়? ইং ফর্ম ব্যবহার করতে হয়, অর্থাৎ তখন ওটাকে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলে। তাহলে এখানে কি হচ্ছে? পেইন্টিং নাকি পেইন্টেড? কি হচ্ছে? ইয়েস, পেইন্টেড। কি হবে? পেইন্টেড। আই হ্যাভ বট আ পেইন্টেড পিকচার। আমি তোমাদের আরেকটু টেনশন ধরিয়ে দিচ্ছি, দেখো। আই হ্যাভ নো ম্যাটেরিয়ালস। কেমন? আই হ্যাভ নো ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়ালস। এখন স্যার এখানে কি বসাবো? পেইন্টস, পেইন্টিং, পেইন্টেড, কোনটি বসাবো? আপনি তো বললেন যে পেইন্ট হলো ট্রানজিটিভ ভার্ব, আর তাই এখানে পেইন্টেড হয়েছে এবং পিকচারকে মডিফাই করেছে। তাহলে এখানে ম্যাটেরিয়াল শব্দটিও তো একটি নাউন, তাহলে কি এখানেও পেইন্টেড ম্যাটেরিয়ালস হবে? এখানে একটি মজার বিষয় হচ্ছে, অর্থাৎ মজার বিষয়টি কি? পেইন্টেড আর পেইন্টিং প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মিন্স অলরেডি ডান। পাস্ট পার্টিসিপল মিন্স অলরেডি ডান, যেটা অলরেডি হয়ে গেছে। কেমন? আমি তো এখানে এই পিকচারটি কিনেছি কি
পেইন্ট করা অবস্থায়? নিশ্চয়ই না, অলরেডি পেইন্ট করা হয়ে গেছে। তারপরে আমার কি পিকচারটি পছন্দ হয়েছে, তাই না আমি পিকচারটি কিনেছি, অর্থাৎ অলরেডি ডান। সেক্ষেত্রে কি হচ্ছে পাস্ট পার্টিসিপল। কেমন? কিন্তু এখানে ম্যাটেরিয়াল, ঠিক আছে, ম্যাটেরিয়াল তো এখানে কি, মানে ম্যাটেরিয়াল বলতে এখানে পেইন্টের সঙ্গে যুক্ত পেইন্ট সম্পর্কিত যে ম্যাটেরিয়াল, ঠিক আছে, পেইন্ট সম্পর্কিত যে ম্যাটেরিয়ালস, হ্যাঁ, সেগুলো আমার নেই। এক্ষেত্রে কাজেই পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। পেইন্টিং, আই হ্যাভ নো পেইন্টিং ম্যাটেরিয়ালস, আই হ্যাভ নো পেইন্টিং ম্যাটেরিয়ালস। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব যদি মনে হয় অলরেডি ডান, সেক্ষেত্রে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যেটা রানিং, ঠিক আছে, কন্টিনিউয়াসলি নট অলরেডি ডান, সেক্ষেত্রে হবে কি ভার্বের ইং ফর্ম ব্যবহার করে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে নাউনটিকে মডিফাই করবে। অর্থাৎ আই হ্যাভ নো পেইন্টিং ম্যাটেরিয়ালস, আমার পেইন্ট করার মতো কোনো ম্যাটেরিয়ালস নেই। ওকে, আচ্ছা, আরেকটি সেন্টেন্স লক্ষ্য করি। দ্য বিল্ডিং yes should be immediately কেমন? দ্য বিল্ডিং শুড বি ব্ল্যাঙ্ক ইমিডিয়েটলি। লক্ষ্য করো এখানেও কিন্তু বি আছে, তাহলে এই বি এর পরে এখন কি পেইন্টিং বসাবো নাকি পেইন্টেড বসাবো? তাহলে সাবজেক্ট দ্য বিল্ডিং, বিল্ডিং কি পেইন্ট করতে পারে? নিশ্চয়ই না। তাহলে বিল্ডিং এই সাবজেক্টটি যেহেতু নিজেই পেইন্ট করতে পারে না, অন্য কারো দ্বারা পেইন্টিং হয়, তাই এটা কি অ্যাক্টিভ সাবজেক্ট নাকি প্যাসিভ সাবজেক্ট? অবশ্যই প্যাসিভ সাবজেক্ট। আর প্যাসিভ মানে ভিতরি, পাস্ট পার্টিসিপল। তাহলে কি ব্যবহার করবো এখানে? ইয়েস, পেইন্টেড। দ্য বিল্ডিং শুড বি পেইন্টেড ইমিডিয়েটলি। ওকে, শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা একে একে এক্সাম্পলগুলো দেখে আসলাম, ঠিক আছে, এই আমরা আরও কয়েকটি এক্সাম্পল দেখতে পারি। ধরো আই হ্যাভ আ পিকচার। ওকে, আই হ্যাভ আ পিকচার। তো খুব পরিচিত কথা, একেবারেই পরিচিত কথা শব্দ কি হ্যাভ হ্যাজ হ্যাড। আর হ্যাভ হ্যাজ হ্যাড মানে কি? হ্যাভ হ্যাজ হ্যাড মানে পেইন্টেড, ঠিক আছে, হ্যাভ হ্যাজ হ্যাড মানে পেইন্টেড। তো আমরা যে এক্সাম্পলগুলো দেখে আসলাম এবং এই যে চার্টটি তোমাদের সুবিধার্থে দিলাম, ঠিক আছে, এই চার্টটি ফলো করে এবং একটি মাত্র ভার্বের এই 5টি ফর্মের সঠিক ব্যবহার জানলে আমি গ্যারান্টি দিচ্ছি রাইট ফর্মস অফ ভার্ব আর জীবনে ভুল হবে না। তো শিক্ষার্থীবৃন্দ, কাজেই এই ভিডিওটি বা এই ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখবে। আশা করি রাইট ফর্মস অফ ভার্ব সম্পর্কে অজানা অনেক কিছু জানতে পারবে। ওকে, থ্যাংক ইউ।